সবাই যেভাবে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি, এটা মনে হয় যেন পশ্চিমবঙ্গবাসী বহুদিন ধরে ঘুমিয়েছিল, এখন জেগে উঠেছে। এই একটা মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গবাসীকে যেন একদম করে জাগিয়ে তুলেছে। নমস্কার, জাস্টিস ফর অভয়া দিদি, ডক্টর অভয়া দিদি। কিছুদিন আগে ঘটে যাওয়া আরজি করের যে মর্মান্তিক ঘটনা, তার জন্য আমরা সবাই খুব শোকাহত, খুবই দুঃখিত। আমরা অবশ্যই এর সুবিচার চাই। জাস্টিস ফর ডক্টর অভয়া দিদি, জাস্টিস ফর আরজি কর। এই যে ঘটনাটা ঘটেছে, যেখানে সঞ্জয়কে খালি দোষারোপ করা হয়েছে, এবং আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ডক্টর সন্দীপ ঘোষকে সিবিআই বারবার ডেকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছেন এবং আসল ঘটনাটা, প্রকৃত সত্য কী তা খুঁজে বের করার চেষ্টা করছেন। সত্যি অ্যাকচুয়ালি এই ঘটনা তো আর শুধু সঞ্জয় একা দায়ী নয়, এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়েছে। কারণ আমরা যেভাবে পরপর ঘটনাগুলো সংবাদ মাধ্যমে, নিউজ চ্যানেলগুলোতে দেখেছি, এবং যেভাবে আমরা আরজি করে বিভিন্ন রিপোর্ট দেখেছি, তাতে সঞ্জয় একা দোষী হতে পারে না, বা ডক্টর সন্দীপ ঘোষ শুধু একা ইনভলভ নয়। এর মধ্যে একটা বড় চক্রান্ত রয়েছে, এর মধ্যে অনেকেই ইনভলভ রয়েছে। আমাদের সেটাকে খুঁজে বার করতে হবে, প্রকৃত জাস্টিস নিয়ে আসতে হবে, সুবিচার চাই। একটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাধারণ মানুষ এই জাস্টিসের জন্য জেগে উঠেছে। পুরো পশ্চিমবঙ্গবাসী, সারা ভারতবাসীতেই, সারা ভারতবর্ষ জুড়েই আন্দোলন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গবাসী যেভাবে সর্বস্তরের মানুষ, সব প্রফেশনের, সব পেশার মানুষ, ডাক্তার, উকিল, স্টুডেন্টস, সমস্ত স্তরের সঙ্গীত শিল্পী, আর্টিস্ট, সবাই মিলে যেরকমভাবে আমরা দিন রাত করে প্রতিবাদ করছি শুধু সুবিচারের জন্য। আমরা এতদিন ধরে যা প্রতিবাদ দেখেছি, যেটা আমি মেনলি বলতে চাই, যে আমরা এতদিন ধরে যা প্রতিবাদ দেখেছি তা শুধু রাজনৈতিক আন্দোলন দেখেছি। পার্টি, এই পার্টির সঙ্গে ওই পার্টির লড়াই, এই পার্টি আন্দোলন করছে, ওই পার্টি আন্দোলন করছে শুধু ক্ষমতা দখলের জন্য। কিন্তু আজকের এই যে আন্দোলন, শুধু সুবিচারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এখানে কোনো রাজনৈতিক রং নেই, এটা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সর্বস্তরের, সব শ্রেণী, সব পেশার মানুষ যেভাবে রাস্তায় দিন রাত নেমে প্রতিবাদ করছেন, সত্যি এটা পশ্চিমবঙ্গে বহুদিন দেখা যায়নি। আপনারা কি বলেন? মনে হয় না এই ঘটনাটা খুবই রেয়ার? আমরা এতদিন পশ্চিমবঙ্গবাসী যেন ঘুমিয়েছিলাম, শুধু অন্যায়ের সঙ্গে আপোষ করে যাচ্ছিলাম, খালি চুপচাপ যা হচ্ছে মুখ বুজে সহ্য করে গেছিলাম। কিন্তু আমাদের মনে হয় পশ্চিমবঙ্গবাসীর এই সহ্যের সীমা পেরিয়ে গেছে। এখন সমস্ত স্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছে, যেন আর এই অন্যায় মেনে নিতে পারছে না। তো এটা একটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো দিক, যে সাধারণ মানুষরা এখন কোনো রাজনৈতিক পতাকা ছাড়া, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, শুধু অন্যায়ের জন্য যে প্রতিবাদ, এই রাস্তায় নেমে যেভাবে স্টুডেন্টসরা, বিভিন্ন প্রফেশনাল, বিভিন্ন পেশার মানুষেরা, যেমন উকিল, ডাক্তার, স্টুডেন্টস, সঙ্গীত শিল্পী, আর্টিস্ট, সবাই যেভাবে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি, এটা মনে হয় যেন পশ্চিমবঙ্গবাসী বহুদিন ধরে ঘুমিয়েছিল, এখন জেগে উঠেছে। এই একটা মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গবাসীকে যেন একদম করে জাগিয়ে তুলেছে। মনে হচ্ছে এই আন্দোলনটা, এই যে শান্তিপূর্ণ আন্দোলন, যদি আমরা সুবিচার আনতে পারি, এবং একটা সত্যিই আমাদের পশ্চিমবঙ্গবাসীর মনে, সাধারণ মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসবে, যে হ্যাঁ, আমরা আর কোনো রাজনৈতিক পতাকা নয়, আমরা সাধারণ মানুষ এরকম রাস্তায় নেমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, সুবিচার করব। আমরা বহুদিন ধরে দেখেছি আজকের পশ্চিমবঙ্গ কি ছিল, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা বাইরের রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হচ্ছে, পশ্চিমবঙ্গের ইকোনমি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সব কিছু
আমি ডিটেলস এত কিছুতে যাব না। আপনারা সবাই সব কিছু জানেন যে পশ্চিমবঙ্গের এখন কী অবস্থা, বাইরের রাজ্যে আমাদের গেলে আমাদের কীরকম চোখে আমাদের দেখা হয়। শুধু খালি এই আজকে দীর্ঘ বহু বছরের রাজনৈতিক উদ্দেশ্যে কিছু মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে, কিন্তু মানুষ আর এই সহ্য করতে 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 মানুষ আর মেনে নিতে পারছে না। মানুষ এবার সাধারণ মানুষ, এই যে আপনারা দেখছেন প্রতিবাদটা কিন্তু সাধারণ মানুষরাই করছে। কেউ কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, সবারই একটাই উদ্দেশ্য যে এই মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে ডক্টর অভয়া দিদির সঙ্গে, আমাদের সুবিচার চাই। এবং তার সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয় যে এই যে যত অন্যায় হচ্ছে, এই অন্যায়ের একটা সুবিচার চাই। আমি ডক্টর অভয়া দিদির আত্মার শান্তি কামনা করে পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন করছি, আপনারা যেভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, সমস্ত সাধারণ শ্রেণীর মানুষ, সমস্ত পেশার মানুষ যেরকমভাবে একটা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে একটা যে আমরা আন্দোলন করছি, এই আন্দোলন আমাদের থেমে থাকলে হবে না। আমরা সমাজের যে কোনো অন্যায় আমরা এরকমভাবে যদি সাধারণ মানুষরা একজোট হয়ে প্রতিবাদ করি, আবার হয়তো পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় পৌঁছবে। আমরা হয়তো একটা সুশাসন দেখতে পাবো। আমরা হয়তো আবার পশ্চিমবঙ্গকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।